ওয়েলকাম টু মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল। আমাদের এই অনুষ্ঠানে প্রতিবারের মতো রয়েছেন আমাদের প্রিয় তিন মুখ তিন বিচারক, এবং তারা হচ্ছেন আব্দুল কাদের, নিপুণ এবং তুষার খান। এবং সেই সাথে আমি আছি আপনাদের সাথে দেবাশিস বিশ্বাস, এবং আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড। টুডে অর্থাৎ আজকেও আমাদের সাথে আছে অনেকগুলো পার্টিসিপেন্ট, এবং চলছে দ্বিতীয় রাউন্ড, জমজমার দ্বিতীয় রাউন্ড। এবং আরেকটি জিনিস আমরা বলতে চাই, আমি তো বলতেই চাই যে আজকে তিনজন বিচারককে অসাধারণ লাগছে, ঠিক কিনা? একটা মিউজিক হয়ে যাক এর জন্য। তোমার কিছু কালার নিয়েছেন উনি, কিছু চিকচিকি নিয়েছেন উনি, ব্যাপারটা কিরকম জানি না, বেশ সুন্দর লাগছে। যাই হোক, আরো ব্যাপারটি সুন্দর হবে, আরো আনন্দময় হবে যখন আমরা আমাদের প্রথম পার্টিসিপেন্টকে আজ ডেকে নেব। এবং সেও সরকার, আপাতত জনগণের না, আপাতত শুধু আমাদের সরকার, এবং সে হচ্ছে মানিকগঞ্জ থেকে মিঠু সরকার। জাজেস, রাবার ব্যান্ড, বিয়ের আসরে কনের আমেরিকা ফেরত মামা হঠাৎ ঘটকের ডেকে জিজ্ঞেস করলো, এই বেটা ঘটকের বাচ্চা, তুই না কইছিলি আমার হবু ভাগ্নি জামাই দেখতে রাজপুত্রের মতো হইব? ও তো দেখতেছি বেজায় কালো, এর মানে কি? হ্যাঁ ঠিকই, আমি তো ওই আফ্রিকার রাজপুত্রের কথা কইছিলাম। সেদিন আমাদের রাকিবের মা রাকিব বেটাকে বলতেছে, এই তুই চুল কাটিস না কেন? তুই বড় এবং লম্বা চুলের জন্য আমাদের কত ঝামেলা পোহাইতে হয়। কেন মা, কি হয়েছে? না, সেদিন বর পক্ষ তোর বোনরে পছন্দ করতে এসা তোরে পছন্দ করে চলে গেছে। সেদিন আমাদের সাবানটি পার্কের বেঞ্চে বসে বাদাম খাইতেছে, এমন সময় এক ফকির, ম্যাডাম চলেন না আমি আর আপনি মিলে একটু ফুর্তি করি। বেয়াদব, আমার সাথে মজা করিস? মজা তো আপনি শুরু করছেন, আমার বিছনায় এসে বসে আছেন। আমার বন্ধু কোচি একদিন তার ভাবিরে ধরে হঠাৎ মারধর করা শুরু করলো। সবাই বললো, এই তুমি ভাবিরে মারতেছো কেন? আমার ভাবি ভালো মহিলা না। কেন কেন? আমি আমার যে বন্ধুরে জিজ্ঞেস করি, দোস্ত ফোনে কার সাথে কথা কর, সেই উত্তর দেয় তোর ভাবির লগে। আমার ধলা মামার বয়স 50 বছর, তো সে গেছে মেয়ে দেখতে নিজের বিয়ের জন্য। ওইখানে যাওয়ার পর মেয়ের মা তো তারে দেহ অজ্ঞান হয়ে গেল। জ্ঞান যখন ফিরলো, মেয়ে কইলো, এই কি হয়েছিল? আর কইস না, এই বুইরাই 20 বছর আগে আমারও দেখতে আসছিল। সেদিন আমার বন্ধু স্বপন গেল এক মেরে যায় প্রপোজ করতে গেল, যে বললো আই লাভ ইউ। আয়না নিজের চেহারা দেখছো? দেখছি বলে তো তোর কাছে এসেছি, নাহলে তো ঐশ্বরিয়ার কাছে যাইতাম। ক্লাসের টিচার স্টুডেন্টের উদ্দেশ্য করে বলতেছে, প্রত্যেকটি সফল পুরুষের পেছনে একটি নারীর হাত রয়েছে। এই কথা দ্বারা তোমরা কি বুঝলা? সাকি উঠে দ্বারা বললো, স্যার এইটা দ্বারা বুঝলাম যে পড়াশোনা ছাইরা দিয়া মাইয়াগো পিছনে ঘুরতে হইব। আমাদের রুবেল ভাই সেই রকম অ্যাথলেট, গত অলিম্পিকে 100 মিটার দৌড়ে সোনা জিতে দেশে আসলো। দেশে আসার পরের দিন বন্দুক নিয়ে টয়লেটে যাওয়ার সময় তার বউ তারে জিজ্ঞেস করলো, এই তুমি বন্দুক নিয়ে টয়লেটে যেতেছো কেন? আর কইও না, এখন যে অবস্থা হইছে, এই বন্দুকের গুলি না ফুটাইলে কিছুই বাইরে না। পুরুষেই তৈরি করে, আবার পুরুষেরই ব্যবহার করা নিষেধ। কি লেডিস টয়লেট? আমাদের দেবাশিস দা আমার একদিন বলতেছে, জানিস সেদিন এক ছিনতাইকারী এসে আমার পেটে ছুরি ঢুকাই দিল। আমিও চিৎকার করে কইলাম, পুলিশ পুলিশ। এরপর পুলিশ আইলো। আমি কইলাম, দাদা তারপর? তারপর পুলিশ কি তোমার হসপিটালে লয়ে গেল? না, প্রকাশ্য অস্ত্র বহনের লেগা আমাকে গ্রেফতার করলো। মুরাদ ভাই অনেক বড় গাইনোকোলজিস্ট, তার চেম্বার এনটিভি অফিসের সামনে। সে একদিন লক্ষ্য করলো যে এক অপরিচিত লোক এসে তার চেম্বারের সামনে শুধু মহিলাদের দেখে। সে যে বললো, ভাই আপনি তো অনেক খারাপ লোক, আমার চেম্বারের সামনে এসে শুধু মহিলাদের দেখেন। ভাই আমার কি দোষ? আপনি তো সাইনবোর্ডে লেখা রাখছেন মহিলাদের সাক্ষাতের সময় বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা।
একদিন আমাদের তুষার ভাই হঠাৎ করে গাছ থেকে ধপাস করে পড়ে গেল। দেবাশিতা দৌড়ে আসলো, ভাই ব্যথা পান নেই তো? আরে না, আমি গাছ থেকে এমনি করি নামি। সেদিন আমি জ্যোতিষীর কাছে গেলাম, জ্যোতিষী হাত দেখা কইলো আপনার জীবনে 13 নারীর আগমন ঘটবে। আমি তো খুশি হয়ে গেলাম। জ্যোতিষী তৎক্ষণাৎ কইলো, আরে এত খুশি হবেন না, এর মধ্যে একজন আপনার বউ আর বাকি 12 জন আপনার কন্যা। অডিয়েন্সের সবার প্রতি আমার রিকোয়েস্ট, পিতামাতাকে কখনো কষ্ট দেবেন না। পিতামাতার চেয়ে সেরা এই পৃথিবীতে কেউ নেই। তাই আসুন দলে দলে বিয়ে করি এবং পিতামাতা হয়ে যাই, পিতামাতা হয়ে যাই, পিতামাতা হয়ে যাই। এই যে ভবিষ্যৎ পিতা আমার সামনে দাঁড়িয়ে আছে একজন, তুষার ভাই তার সম্পর্কে যদি কিছু বলেন। তোমার ভালো হয়েছে, কিন্তু তোমার মাথায় রাখতে হবে এটা সেকেন্ড ডাউন। এখানে আরো কিছু মানে মজার মজার জোকস থাকতে হবে, এবং তোমার অ্যাক্টিংটা মিস করেছি, ওটাকে আরেকটু তোমাকে ঝালাই করতে হবে। ভালো হয়েছে। নিপুণ। ভালো হয়েছে, এবং সেম থিং বলছি আরেক জাজেসের মতো যে সেকেন্ড রাউন্ড, সো জিনিসগুলাকে আরেকটু কিছু মনে হয় লাগবে। থ্যাংক ইউ। কাদের ভাই। যে কোনো জিনিস তো আরো ভালো হতে পারে, সেটা তো আছেই। আমরা যদি ক্যাটাগরি করি এ বি সি, তাহলে ও নিশ্চয়ই এতেই আছে, এ প্লাস হওয়ার চেষ্টা করতে হবে। ওকে, খুব ভালো। ওর আমার ভঙ্গিগুলো ভালো লাগে, কারণ প্রত্যেকটা জিনিসই সে মানে হাতের, হ্যাঁ, এই এই এগুলো দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। ভেরি গুড। তো আরেকটু প্রাণবন্ত। ওকে, থ্যাংক ইউ। মানিকগঞ্জ থেকে এক মানিক গেল, আরেক মানিকের আগমন ঘটবে, তবে সে মানিকগঞ্জের নয়। ময়মনসিংহ থেকে এবার আসছে কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম। ওই বাংলা সিনেমায় একদিন নায়ক ভিলেনকে বললো, এই চৌধুরী সাহেব, আমি বাথরুমে গেছিলাম আর আপনি কিনা বাথরুমের লাইট অফ করে দিয়েছেন। আপনি জানেন আমার কাছে কি আছে? এই দেখেন চাইনা মোবাইল, সাথে টর্চও আছে। দুই বন্ধু ঘরে বসে গল্প করছিল, তো হঠাৎ এক বন্ধু বাইরে গেল হিসু করতে। সেখান থেকে আসার পর দেখা গেল তার সারা গায়ে পানির ছিটা। তারপর অপর বন্ধু বলে উঠলো, দোস্ত বাইরে কি বৃষ্টি হচ্ছে? আরে না, প্রচন্ড বাতাস। কাশেম ভাই একদিন তার বউকে বললো, এ তোমার লিপস্টিক কিনতে কিনতে তুমি ফতরে গেলাম। হ্যাঁ, সব খালি আমার দোষ, এই লিপস্টিকের অর্ধেক তো তোমার পেটেই যায়। এক ছোট ছেলে তার আম্মুকে বলছে, আম্মু, আব্বু কি খুব লাজুক লোক? হ্যাঁ বাবা, তোর আব্বু লাজুক না হলে তোর বয়স আরো 6 বছর বেশি হতো। একদিন শিক্ষক আমাকে বললো, এই ছেলে তোমার বাবা কি করে? স্যার, আম্মা যা বলে তাই করে। মাঝরাতে এক বাড়িতে চোর ঢুকলো, স্বামী স্ত্রী শুয়ে আছে। স্ত্রী স্বামীকে বললো, ওগো ঘরে চোর ঢুকছে, তুমি কি জায়গা আছো? স্বামী কইলো, না। এক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ফোনে বলছে, এই জানো তুমি না চাঁদের মতো। কেন বলো তো? সূর্যের আলো না পড়লে যেমন চাঁদ দেখা যায় না, তেমনি মেকআপ না করলে তোমায় দেখা যায় না। এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বললো, ডাক্তার সাহেব, আমি তো সেকা খাইছি, কিছু ওষুধ দেন। আরে বাবা, এই বসে এগুলো হয়? আরে না, ইস্তারি সেকা খাইছি। একটি সুইমিং পুলে 2000 লিটার পানি ছিল। 20 জন সাঁতার কাটার পর দেখা গেল 2005 লিটার পানি। সি সি, সাঁতারুদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। কাদের ভাই। না ভালো হয়েছে। তোমার জোকস গুলো ছোট ছোট কিন্তু খুব সুন্দর। তো তুমি চেষ্টা চালিয়ে যাও, আশা করি তুমি ভালোই করছো, এবং আরো টিকে থাকার জন্য আরো ভালো করার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ। তুষার ভাই। তোমার ভালো হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ওই আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি কি ঠিক জায়গায় আছি, আমি কি ঠিক মতন করছি, এই জিনিসটা বোধহয় তোমার ভিতরে একটু কাজ করছিল। তুমি অনেক ভালো করেছো, সো ওটা চিন্তা করার কিছু নাই যে আমি কি ঠিক জায়গায় আছি, তাহলে খারাপ হয়ে যাবে। ভালো হয়েছে। নিপুণ। খুবই ভালো ছিল, কারণ তোমার অ্যাক্টিং লেভেল খুব ভালো, অনেক বেশি ভালো। সো এটা অলওয়েজ মাথায় রাখবে যে তুমি যা করছো সেটা অনেক ভালো হচ্ছে।
আগের বারও আমি একটু আগেই বললাম যে কনফিডেন্স, তোমার এক্সপ্রেশন এবং অ্যাক্টিং লেভেল, তোমার ডেলিভারি, বলা সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। শুধু নিজের ভিতরে একটু কনফিডেন্স টানবে। থ্যাংক ইউ। চা বা কফি শুধু আপনারাই খাবেন এ হয়, আমি একটু খাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি কফি ব্রেক, কিন্তু কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি কফি শেষ হওয়ার ঠিক পরপরই। ময়ূর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নালিশ করলো তার খাঁচা থেকে বানরকে সরিয়ে দিতে। কেন? বানর প্রতিদিন সকালে গন্ডারকে কৌতুক শোনায়। মন্টু ভাই আদালতে গিয়ে বলছে, জজ সাহেব আমি আমার বউরে ডিভোর্স করতে চাই। কেন? কারণ হচ্ছে এই বিয়ের পরে 7 বছর ও হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক। আমাদের দেশে মানে বরিশালে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু মরিচ থাকে আমাদের, কাঁচা মরিচ টাইপের, ধাইনা মরিচ বলি আমরা, ধেনো মরিচ, মানে ছোট মরিচ কিন্তু ঝাল অনেক বেশি। এবার সেরকমই একটা ছোট মরিচ কিন্তু আসছে আবারও, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, প্লিজ ওয়েলকাম ফ্রম চিটাগং কানিজ ফাতেমা সুহি। আমি প্যারি প্রিন্সেস মিস কানিজ ফাতেমা সুহি। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড। হাই। ময়ূর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নালিশ করলো তার খাঁচা থেকে বানরকে সরিয়ে দিতে। কেন? বানর প্রতিদিন সকালে গন্ডারকে কৌতুক শোনায়। বাহ, এটা তো ভালো কথা। আরে সে কারণে তো গন্ডার প্রতি মাঝরাতে এত আওয়াজ করে হাসে যে ঘুমোতেই পারি না। আব্বু বাজারে গেল সবজি কিনতে, দেখলো এক সবজিওয়ালা সবজিতে পানি ছিটাচ্ছে। আব্বু চুপচাপ দাঁড়িয়ে রইল। কি ভাই, সবজি কিনবেন? সবজি কিনতেই তো আসলাম, কিন্তু আপনি যেভাবে সবজিতে পানি ছিটাচ্ছেন আপনার সবজির তো জ্ঞানই ফিরছে না। জ্ঞান ফিরলে আমাকে 2 কেজি আলু দিয়ে দিন। আমাদের অঙ্কের স্যার বলল কাল সবাই প্রস্তুত হয়ে আসবে, সবাইকে একটা করে প্রশ্ন করব পরদিন। সবাই পড়া শিখে এসেছে তো? জি স্যার। এই বল্টু, তুমি বলো তো মানুষের মাথায় কতগুলো চুল? স্যার 90,922। গুনলি কি করে? স্যার এটা তো দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, আপনি তো একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। তুষার আঙ্কেল দেবশ্রী আঙ্কেলকে বলছে, তুই আমার প্রেমিকার দিকে চোখ তুলে তাকাস, এত বড় সাহস তুই কোথায় পেলি? একটা ঘুষি মারা দাঁত ফেলাই দিমু। বস, আমার কি দোষ? আপনার প্রেমিকা 5 তলায় থাকে, চোখ না তুললে তাকামু কেমনে? একটি 8 বছরের ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ 3 ছিনতাইকারী এসে তাকে ধরে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর ছেলেটি একটা 5 টাকার কয়েন বের করে দিল। এতক্ষণ ধস্তাধস্তি করলাম এই 5 টাকার জন্য? আরে না, আমি তো ভেবেছি আপনারা আমাকে ধরেছেন আমার জুতার ভেতরে 3,000 টাকা আছে ওটার জন্য। আমার ভাইয়া বিরক্ত হয়ে বলল, উফ, পাড়ার কুকুরগুলোর জন্য ঘুমোতে পারি না। আব্বু বলল, কেন রে, কি হয়েছে? পাড়ার কুকুরগুলো তো চেঁচায় না। আরে চেঁচায় না বটে, কিন্তু রাতে যাদের একলা পেয়ে কামড়ায় তারা তো চেঁচায়। আমার ছোট খালা খালুকে বলছে, কি ব্যাপার, এতক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই ভদ্রলোককে খুব চেনা চেনা ঠেকছে, কিন্তু কোথায় যেন দেখেছি, কিছুই মনে করতে পারছি না।
বৃষ্টিতে ভেজে নি। ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন। এই সুহি, তুমি পড়া বলো। স্যার, আমি পড়া ভুলে গেছি। হাত পাতো, তোমাকে পিটুনি খেতে হবে। তাহলে স্যার, আমাকে একটু বাথরুমে যেতে হবে। কেন বাথরুমে কেন? মা বলে দিয়েছেন কোনো কিছু খাওয়ার আগে হাত ধুয়ে নিবি। এক কামারশালা কাজ করতেছে কামার তার হেল্পারকে নিয়ে। তারা দুজনেই ছিলেন তোতলা। দা বানানোর জন্য লোহাটা যখন গরম হলো, কামার তার হেল্পারকে বলল, ওই বাড়ি দে। ক বাড়ি দেব? দু বাড়ি দে। কোনখানে দেব? হয়েছে, আর বাড়ি দেওয়া লাগবে না। লোহা ঠান্ডা হয়ে গেছে। আমাদের পাড়ার মনসুর চাচা তার ছেলেকে খুব বকাবকি করছে। আমি বললাম, চাচা বকাবকি করছেন কেন? আর কইও না, বার্ষিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং সে পাসও করেছে। বাহ, খুব ভালো খবর। আরে কি কও, এবছরের শুরুতে বই কিনে দিয়ে কইছিলাম 2-3 বছর চালাই কইব। এখন সে পরীক্ষায় পাস করে সে কইলো যে আবার বই কিনে দিয়ে যাইব। একটি হাতি বনের ধার দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ একটি ইঁদুর এসে বলল, ওই প্যান্ট খোল। হাতি তো ভয় প্যান্ট খুলে দিল। ইঁদুর অনেকক্ষণ প্যান্টের উপর হাঁটাহাঁটি করে ভালো করে দেখে বলল, না, এটা আমার প্যান্ট নয়, আমার প্যান্টে 4টা পকেট ছিল। আঙ্কেল, আগে বলো আমার এই যে তুষার আঙ্কেলের যে রহস্যটা, এটা তুমি জানলে কেমন করে? তুষার ভাই, কিরকম লাগলো? সুইট, অনেক ভালো হয়েছে, সুন্দর। তোমার পরিবেশনা অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, নিপুণ আপু? অনেক সুন্দর, খুবই খুবই সুন্দর ছিল। ওর অ্যাক্টিং সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। ভেরি গুড। ভাই? সুহি, ভালো হয়েছে তোমার, খুব ভালো মুখস্থ ছিল সবচেয়ে বড় কথা যেটা, এবং অ্যাক্টিংটাও ভালো হয়েছে। তো তুমি এগিয়ে যাও, আরো ভালো করো। এবার খুলনা থেকে আসছে ইস্তেজাবুল আজম সুজন। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমি আর আমার এক জাদুকর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আমি একটু এগিয়ে গেলাম, পেছনে তাকিয়ে দেখলাম আমার জাদুকর বন্ধুটা নেই। সে কোথায় ছিল জানেন? কোথায়? ম্যানহোলে পড়েছিল। আগের কালের বিয়েতে বর ঘোড়ায় করে আসতো কেন? কারণ বরকে একটা শেষ সুযোগ দেয়া হতো, বাবা পালিয়ে যাও। আর এখন বরকে গাড়িতে করে পাঠানো হয় কেন? কারণ পালাবি কোথায়। মন্টু ভাই একবার সারা রাত বাইরে কাটিয়ে ভোরবেলায় ঘরের দরজায় এসে নক করছে, তো ভাবি দরজা খুলে দিল। ভাবি দেখলো মন্টু ভাইয়ের সারা শার্টে লিপস্টিকের দাগ, কাপড় চোপড় এলোমেলো, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মুখের থেকে মদের বিশ্রী গন্ধ। ভাবি তো এসব দেখে রেগে মেগে তেলে বেগুনে জ্বলে উঠে বলছে, সারা রাত যেখানে মজা করে কাটিয়েছো সেখানেই যাও, এখানে এসেছো কেন? মন্টু ভাই বলল, কেন আবার? ব্রেকফাস্টের জন্য। শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রদের বলছেন, আজকে তোদের একটা গল্প শোনাবো। গল্প না, একটা সত্যি ঘটনা। ওই বিজ্ঞানী নিউটন একবার একটা আপেল গাছের তলায় বসে আছে। হঠাৎ করে আপেল গাছের একটা আপেল নিউটনের মাথার উপর টাপাস করে পড়লো। নিউটন আপেলটা হাতে ধরে দেখলো আর চিন্তা করলো, আচ্ছা এই আপেলটা উপরের দিক না যায় নিচে পড়লো কেন? এইভাবেই আবিষ্কার হলো মাধ্যাকর্ষণ শক্তি, আর নিউটন হয়ে গেল বড় বিজ্ঞানী। এই ঘটনা থেকে তোরা কি শিখলি? এই বল্টু তুই বল। স্যার, এই ঘটনা থেকে শিক্ষা পেলাম যে ওই স্কুলে না এসে গাছতলায় বসলেও চলবে। মন্টু ভাই একবার ভাবির সাথে ঝগড়াঝাটি করে একটা হোটেলে গিয়ে রাত কাটালেন। ছি ছি ছি, অন্য কিছু ভাববেন না, একটু শান্তি মতো ঘুমাতে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর সকালবেলা
হোটেলের ম্যানেজার এসে মন্টু ভাইকে বলছে, কি ভাই ঘুম কেমন হয়েছে? অসম্ভব বিশ্রী রকমের ঘুম হয়েছে। আপনি আমারে যে রুমটা দিছিলেন সেখানে এত মশা যে পাল্লি আমারে উড়াই নিয়ে যায়। ভাগ্যিস বিছানা সার পোকাগুলো ধরে রাখিছিল। মন্টু ভাই একবার সকালবেলা কোথায় যেন যাচ্ছিলেন, হঠাৎ তার এক প্রতিবেশী তাকে বলছে, এ মন্টু ভাই, এই সাত সকালে রিক্সা নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় আবার, আজকে ঘুমেতে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই রিক্সায় করেই মর্নিং ওয়াকে যাচ্ছি। মন্টু ভাই একবার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব খুশকির যন্ত্রণায় বিশ্বাস করেন আমি অস্থির হয়ে যাচ্ছি। ডাক্তার বলছে, কোনো সমস্যা নেই, এমন ওষুধ দেব না 1 সপ্তাহের মধ্যে খুশকি অল ক্লিয়ার। খুশকি তো দূরের কথা, মাথার একটা চুলও থাকবে না। এক মধ্যবয়সী মহিলা গিয়েছে ডাক্তারের কাছে, গিয়ে বলছে, ডাক্তার সাহেব ইদানিং আমার শরীরের শক্তি আমি হারিয়ে ফেলেছি, আর আর আমার মাথার চুলগুলো হারিয়ে ফেলেছি, আর 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 ইদানিং আমি আমার গায়ের রঙও হারিয়ে ফেলেছি। আর যদি কিছু না হারিয়ে থাকেন তাহলে একটা কথা বলি, আপনার বয়স কত? এই তো আগামী বছর 26 হবে। হায় রে আল্লাহ, আপনি দেখি স্মৃতি শক্তিও হারিয়েছেন। মন্টু ভাই আদালতে গিয়ে বলছে, জজ সাহেব আমি আমার বউরে ডিভোর্স করতে চাই। কেন? কারণ হচ্ছে এই বিয়ের পরে 7 বছর ও হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। তা আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন তো যা মারতো গায়ে লাগতো না, ইদানিং ওর এই 7 বছর ধরে মারতে মারতে হাতের নিশানা ঠিক হয়ে গেছে। মন্টু ভাই একবার তার প্রেমিকার সাথে একান্তে সময় কাটানোর পর হঠাৎ প্রেমিকার ঘরের এক কোনায় দেখলেন একটা বিকট লোকের ছবি। তখন মন্টু ভাই তার প্রেমিকাকে জিজ্ঞাসা করছে, এই এই উনি কি তোমার এক্স হাজবেন্ড? না। ও তাহলে নিশ্চয়ই এক্স বয়ফ্রেন্ড? না, তাও না। তাহলে ওটা হচ্ছে প্লাস্টিক সার্জারির আগের আমি। আমি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি পাশ থেকে একটা মিছিল, মিছিলের সামনে একটা লোক গলায় মালা পরা, আর পেছনের লোকগুলো স্লোগান দিচ্ছে এইভাবে, তোমার ভাই আমার ভাই, দুলা ভাই দুলা ভাই। আমি তো অবাক হয়ে গেলাম। তা আমি মিছিলের একটা লোককে যে জিজ্ঞেস করলাম, ও ভাই এই ব্যাপারটা কি, মানে আপনারা এত লোক সবাই উনার শালা, এটা কি করে সম্ভব? উনি বলছে, আদার মিয়া কি উল্টাপাল্টা কথা বলতেছেন, আরে উনি হচ্ছে আমাদের নেতা আর উনার নামই হচ্ছে দুলা। মন্টু ভাইয়ের স্ত্রী মানে আমাদের ভাবি একদিন মন্টু ভাইকে বলছে, আচ্ছা আমি মারা গেলে কি তুমি আবার বিয়ে করবে? না মানে হ্যাঁ আসলে দেখো একা তো আর থাকা যায় না, বিয়ে তো করতেই হয়। আচ্ছা না তা ওকে নিয়ে কি এই বাড়িতেই থাকবে? দেখো বাড়ি তো আমাদের একটাই, আর কোথায় যাবো বলো, এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, ও কি আমার এই বিছানায় ঘুমাবে? এই দেখো বাড়িতে তো বিছানাও একটা, আর কোথায় ঘুমাবে বলো। আচ্ছা ও কি আমার শাড়িগুলো পরবে? না না, নিপুণ তো শাড়ি পরে না, ও তো 3 পিস পরে। নিপুণ কিন্তু আজকে শাড়ি পরেছে। নিপুণ তোমার থেকে শুরু করি। খুব ভালো ছিল, জোকসগুলি খুব মজার ছিল, সবকিছু মিলিয়ে আপনার সব এভরিথিং অনেক ভালো লাগলো আমার। তুষার ভাই? খুব ভালো ছিল, এবং বিশেষ করে ওই যে ক্যারেক্টারের যে চেঞ্জগুলো, মানে গলার ভয়েসের যে ভেরিয়েশন গুলো, ইটস ভেরি গুড, খুব ভালো হয়েছে। তাহলে ভাই? সুজন ভালো হয়েছে, তবে তোমার ওই যে ওই একটা জোকস বললে না যে ওই যে ছুঁড়ে মারলো নিশানা ঠিক হয়ে গেছে, এটা আবার অন্যরকম একটা জানা আছে আমার। হ্যাঁ প্লিজ। সেটা হলো যে এই পাড়া একটা কথাই আছে যে বিয়ের আগে ছেলেটা বলে মেয়েটি শোনে, বিয়ের ইমিডিয়েটলি পরে মেয়েটি বলে ছেলেটি শোনে, বিয়ের 6 মাস পর ওরা দুজনেই কথা বলে পাড়া প্রতিবেশী শুনে। এটা আছে না? এখন ওই নিশানার ব্যাপারটা হলো যে পাড়া প্রতিবেশী থেকে একজন জিজ্ঞেস করছে, আপা আগে তো খুব হইচই শুনতাম আপনাদের বাসায়, আপনি এটা সেটা ছুঁড়ে মারেন, তারপর শব্দ হয়, কখনো পাতিলের শব্দ, কখনো হাড়ির শব্দ, তো এখন তো গতকাল রাতে তো কোনো শব্দ শুনলাম না, শুধু হা হা হাসি শুনছি ভাই সাহেবের। বলছে না 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 না, এখন হয়েছে কি, আগে তো ছুঁড়ে মারতাম, ওর গায়ে লাগতো, ব্যথা পেতো, আউ করতো, এখন ওর নিশানাটা এরকম হয়েছে, ও ধরে ফেলে আর হাসে।
তো যাই হোক, এরকম প্রচুর আছে। তো তোমার ভালো হয়েছে, স্পন্টেনিয়াস হয়েছে, এবং আশা করি ভবিষ্যতে ভালো করবে। ওকে, অল দি বেস্ট। সুজনের নামের মতো অত বড় না হলেও আমরা খুব দীর্ঘ একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার চট জলদি ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বেলায় কেন ডাক দিলি? তুমি আবার আইছো? আবার আইছো? কেন আইছো? দুজন খুনি একজনকে খুন করবে বলে একটা নির্জন নিস্তব্ধ স্থানে অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু লোকটির আসার কোনো নামগন্ধ নেই। ওয়েলকাম ব্যাক আফটার এ ভেরি শর্ট ব্রেক। ব্রেকের পরে আবারও স্বাগতম। মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল এবং হসপিটাল প্যাচ খেয়ে গেছে সব। এই যে এসে গেছে ডিস্টার্ব। এত সুন্দর একটা বাড়ি, হের আবার মেইন দরজা খোলা, আমার মতো মোটা লোক ঢুকে গেল, সরতে ঢুকবই। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? কই, একটা তো দেখি না। দুপুর বেলায় কেন ডাক দিলি? তুমি আবার আইছো? আবার আইছো? কেন আইছো? আসবো না, আমার সারা শরীর প্রতি তো প্রশ্ন, পেটের মধ্যে প্রশ্ন, মাথায় প্রশ্ন, হাতে প্রশ্ন, এখানেও প্রশ্ন। এত প্রশ্ন তুমি কি? প্রশ্ন কি জন্য? এত প্রশ্ন কি জন্য? কারণ আমি বিজ্ঞানী। ওই দেখেন, খালি সাইজেই বিগ, জ্ঞান কিন্তু কিছুই নাই। তুমি কি? আমি এখানকার সিকিউরিটি অফিসার। ঠিকই আছে, সিক অফিসার। ওই রুটি মুটি কিছু কওয়া লাগবে না, সিক অফিসার কইও। তো বুঝলাম, এই যে এখানে বিয়া শাদী চলতেছে, এটা কার বিয়া? বিয়ে শাদী চলতেছে, তুমি জানলা কেমনে? এই যে দেখা মনে হচ্ছে এদের কারো বিয়া, হাতের মধ্যে কি গিটার মিটার লেবো এসেছে। আরে না, এদিকে বিয়ে শাদী না, ওইদিকে খেয়াল করো, ওইদিকে কারো বিয়ে হতে পারে। কি তুষার ভাইয়ের সাথে নিপুণাপুর বিয়া? দেবাশিস ভাই কান্দাছে কে? দাওয়াত না পাইলে তো কাঁদবই। আমিও তো পাই নাই, তাহলে খামু না। এই দেখো, খালি খাই খাই করে, খালি খাই খাই করে। এত খাই খাই করার কি আছে? এটা কি আবার নতুন কিছু আবিষ্কার করছো? এটা তো আমার কাম, আমার কামে কিন্তু আমি ফাঁকি দিই না। এই যে নতুন এটা আবিষ্কার করে ফেলছি। কি আবিষ্কার করছো একটু খুলে কও। আপনি গুড়া দুধের নাম শুনছেন? হ্যাঁ শুনছি। এটা কি গুঁড়া দুধ? আরে না, ওটা তো বড়রা খায়। এইটা আমি নতুন আবিষ্কার করছি, পানির গুড়া। দেখছেন, এত গবেষণা করে কি আবিষ্কার করছে? পানির গুঁড়া। গুলাইতে গেলেও সেই পানিই লাগবে। তাইলে কি এটা কোনো কামের না? না, কোনো কামে লাগবে না। এটা তুমি যেখানে সেখানে ফেলে, এই দাঁড়াও, যেখানে সেখানে ফেলো না, প্রোডাকশনে এমনি সাইডটার কম দেয়। তুমি ডাস্টবিনে যা ফেলে দিতে আসো। ওইদিকে ডাস্টবিন? হ্যাঁ, ওইদিকে ডাস্টবিন। খাবেন? পানিতে গুলা খাইন। দেখছো কত লোভ, আবার হাত পাতে। না, রেখে দাও, রেখে দাও, ওদের দেওয়ার দরকার নাই। বাসায় যায় খাইন। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আর কোনো সমস্যা আছে নাকি খুলে বলো। প্রশ্ন আছে, কিন্তু পেটে আইতেছে, মুখে আইতেছে না। পেটে আইতেছে, মুখে আছে, একটু আছে, ঘোরো, প্রশ্ন বাইর করে আমার কাজ। হ্যাঁ, ঘোরো, একটু ঘোরো, একটু ঘোরো। ঘুরবো। দর্শক বিন্দুকে স্লো মোশনে দেখেন। এনজয় করার দরকার নাই। হ্যাঁ, প্রশ্ন বাইর করো। কি প্রশ্ন? খুব কঠিন প্রশ্ন। উল্টা দিক দিয়ে দেখতাছো, সিধা দিক দিয়ে দেখো। ও, এটা সঠিক প্রশ্ন। আমার চাচা, ওই দেখো, চাচার কথা কইলে সে হার্ট অ্যাটাক করে। আবার চাচা যে একটা ভাইরাস, এই জন্য আমার তো অ্যান্টিভাইরাস নাই। শিগগির রিস্টার্ট দাও, রিস্টার্ট দাও। এবার বলো, তোমার চাচার কি সমস্যা? আমার চাচাকে গুলি খেয়ে ফেলেছে। গুলি খেয়ে ফেলছে? তাহলে তো বিশাল সমস্যা। তোমার চাচারে বলবা একটু সাবধানে থাকতে। কেউ যেন ট্রিগারে চাপ না দেয়। ট্রিগারে চাপ দিলে কি চাচা নিজেই মরে যাবে? অবশ্যই মারা যাবে। সেক্ষেত্রে সেটা সুইসাইড কেস হবে। তারপরে হলে গিয়ে আপনি চশমাটা এমন কে? কেন, মাস্তানদেরকে চশমা থাকতে পারে না? যাই হোক গা, হ্যাঁ, আপনি এই বিল্ডিং এ যে আসেন, হ্যাঁ, আমি কিন্তু অনেক ধরনের শব্দ পাইতেছি। এই শব্দটা কই থেকে আইতেছে সেটা বলেন আগে। মনে হয় ভিতরে শুটিং চলতেছে। শুটিং? হ্যাঁ, তার মানে তো শুটিং এর মধ্যে ওই যে ওইটা আছে, ক্যামেরা, হ্যাঁ, রোলিং, রোলিং, অ্যাকশন, কাট। এর মধ্যে মজার কি হইলো? মজা না? হ্যাঁ, একজন মানুষের দাঁড় করাইবো, তারপর তার দিকে ক্যামেরা তাক করবো, তারপরে অ্যাকশন মানে আক্রমণ, তারপরে কাট মানে
কাটতে ভালাইবো, এর মধ্যে মজার কিছু আছে? আমি তো ভাবছিলাম মজার ছিল, এমন নাই। তুমি কাটাকাটি বন্ধ করো। কাটাকাটি তো আমার কাজ, এই কাজ আমারে বাদ দিয়ে কে কাটাকাটি করতেছে তুমি একটু দেখতে থাকো। প্রশ্ন খোঁজো, আমি যা ভিতরে দেখে আসি কে আমারে বাদ দিয়ে কাটাকাটির কাম করতেছে। প্রশ্ন খোঁজো, প্রশ্ন খোঁজো। আমারে একলা রাইকা গেছে গা, কোন দিকটা কোন ক্যামেরা আমার আবার দেখে কাট করে দেয়, তার আগে পলাই। মারা গো। প্রশ্ন এবং উত্তরে, বিশেষ করে উত্তরের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় রাইট হয়, অনেক সময় রং হয়, কিন্তু রংপুর থেকে এখন যে আসবে আমার মনে হয় তার প্রত্যেকটি জোকই রাইট হবে। রংপুর থেকে আসছে রাশেদুল ইসলাম বাবু। আমরা তো ভাই না, তাই চাইলেও নিপুণ আপু কখনোই আমাদের জড়িয়ে ধরে না। রাকিবের মাথায় কালো কালো ভেড়ার মতো চুল, আমারটা ছোট, এটাই কি আমার ভুল? থাকি রংপুরে তিস্তার চরে, জড়িয়ে ধরতে গেলেই নিপুণ আপু বলে এখন না, পরে। আসসালামু আলাইকুম। ছেলেরা ফ্রেন্ডশিপ কথাটি দিয়ে ভালোবাসা শুরু করে, আর মেয়েরা ফ্রেন্ডশিপ কথাটি দিয়ে ভালোবাসা শেষ করে। আমি সেদিন একটা বাইক নিয়ে খুব মাঞ্জা মেরে যাচ্ছি, ঠিক এমন সময় দেখি নিপুণ আপু তার স্কুটিটা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছে এবং বারে বারে তাকাচ্ছে। পুট 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 পুট, পুট 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 পুট। আমি বললাম গরু গরু, নিপুণ আপু বললো ছাগল ছাগল। নিপুণ আপুর স্কুটিটা যে একটা গরুর সাথে ধাক্কা খেলো। মোরাল অফ দ্য স্টোরি কি? কি? ছেলেরা যা বলে মেয়েরা কখনোই তা বুঝতে পারে না। আমাদের হাসর প্রডিউসার হাসান ভাইয়ের কাছে একটি পার্সেল আসলো, সঙ্গে সঙ্গে তার ফোন বেজে উঠলো। গত এপিসোডে আপনার শাশুড়িরে কিডন্যাপ করছিলাম, এবার আপনার বউরে কিডন্যাপ করছি, প্রমাণস্বরূপ হাতের আঙ্গুল কাইটা পাঠাইলাম। এই প্রমাণ যথেষ্ট না, মাথা পাঠাও। একটি বিয়ের আসরে জার্নাল ভাই তার পাশের জনকে বলছে, এই মাইয়াটারে তো আমি কোলে পিঠে করে মানুষ করছি। তাই নাকি? তা কোলে আপনার কে হয়? আমার অফিসের সেক্রেটারি। নিপুণ আপু, প্রশ্ন করি, ভালো করে শুনুন। পিন্টুর মায়ের 3টি ছেলে, পিন্টুর মায়ের 3টি ছেলে, একটার নাম পিন্টু, বাকি 2টার নাম কি? এনি গেস? তুমি বলে দাও। পিন 1 আর পিন 3। এবার পৃথিবীর সবচেয়ে ছোট প্রেম কাহিনী শোনাই। একটা মুরগি একটা শুয়োরের প্রেমে পড়লো, তার একে অপরকে কিস করলো। পরের দিন সকালে শুয়োরটা মারা গেল বার্ড ফ্লুতে আর মুরগিটা মারা গেল সোয়াইন ফ্লুতে। দুজন খুনি একজনকে খুন করবে বলে একটা নির্জন নিস্তব্ধ স্থানে অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু লোকটির আসার কোনো নামগন্ধ নেই। তখন এক খুনি আরেক খুনিকে বলল, এতক্ষণ হয়ে গেল কিন্তু লোকটা তো আসার কোনো নামগন্ধ নাই, আহারে ওর কোনো বিপদ হইল না তো? আমাদের জার্নাল ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে রমনা পার্কে ঘুরতে গেল। আশেপাশে যখন কেউ নাই তখন জার্নাল ভাই তার গার্লফ্রেন্ডের হাতে চটাস করে একটা চুমু খেলো। জার্নাল ভাইয়ের গার্লফ্রেন্ড তো রেগে মেগে জার্নালের গাড়ে ঠাটি এক চট, বদমাইশ, আমার হাতে চুমু খেলি, আমার কি মুখে গন্ধ? একটি মানসিক হাসপাতালে ডাক্তার পরিদর্শনের সময় দেখেন এক রোগী চেয়ারে শটান হয়ে বসে আছে। ও কি করছেন আপনি, কি করছেন? প্লেনত চড়ে জাপানত যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক তার পাশের বেডের লোকটি চাদরের নিচে ভীষণ হুটোপুটি করছিল। ডাক্তার চাদর সরিয়ে বললেন, এই যে হুটোপুটি থামান, আপনি কি করছেন? পাশের বেডের লোকটা জাপানে গেছে তো আর বউয়ের সাথে পরকিয়া করতেছি। কাদের ভাই? পারফরমেন্স ভালো হয়েছে, পারফরমেন্সটা হচ্ছে এখানে মুখ্য। অল দি বেস্ট। থ্যাংক ইউ। নিপুণ, পারফরমেন্স ওরা অনেক ভালো করছে, কিন্তু তারপরও মনে হচ্ছে সবার ভিতরে একটা কেমন যেন শেকি ভাব আছে। তাই আমি বলবো যে সবকিছু ভুলে শুধু পারফরমেন্সই করে যেতে। পারফরমেন্স
অনেক ভালো, সবকিছু খুব ভালো ছিল তোমার Thank you. এই বিষয়ে। তুষার ভাই কি যেন একটা তাড়া করছে পেছনে সবার মনে হচ্ছে, তবে পারফরমেন্স ভালো হচ্ছে এবং তোমাদের কাছে তো আমরা আরো ভালো পারফরমেন্স পেয়েছি আগে, যে কারণে আজকে তোমরা সেকেন্ড পর্বে, দ্বিতীয় রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে তোমরা আছো। সেকেন্ড রাউন্ডে আরো ভালো হবে এটা এক্সপেক্ট করেছিলাম, খারাপ হয়েছে বলবো না, ভালো হয়েছে, মানে এক্সপেকটেশনটা পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু তোমরা ভালো করছো এবং আরো ভালো করবে সেই আশা করি। ভালো ভালো। প্রিয় দর্শক, এখন সময় চলে এসেছে আমাদের জোক অফ দ্য ডে দেখে নেবার। আমাদের জার্নাল ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে রমনা পার্কে ঘুরতে গেল। আশেপাশে যখন কেউ নাই তখন জার্নাল ভাই তার গার্লফ্রেন্ডের হাতে চটাস করে একটা চুমু খেলো। জার্নাল ভাইয়ের গার্লফ্রেন্ড তো রেগে মেগে জার্নালের গাড়ে 31 চট। বদমাইশ, আমার হাতে চুমু খেলি, আমার কি মুখে গন্ধ? প্রিয় দর্শক, দেখে নিলেন আমাদের জোক অফ দ্য ডে, এবং যে অনুষ্ঠানটিতে এই জোক ছাড়াও আরো যে যে জোকগুলো আপনারা দেখছেন, সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2, পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল, এবং হসপিটালিটি পার্টনার হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জাজেসদের ধন্যবাদ জ্ঞাপনের পালা, থ্যাংক ইউ সো মাচ, এবং সেই সাথে রাবার ব্যান্ড আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, টেলিভিশন সেটের সামনে বসে এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং সেই সাথে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান এবং জানিয়ে যাচ্ছি আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ। এবং যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আরো একবার বলছি যে এই অনুষ্ঠানটিতে, অর্থাৎ আজকের পর্বে আমরা কোনো এলিমিনেশন করলাম না, আমরা সেকেন্ড রাউন্ড চলছে এবং সেকেন্ড রাউন্ডের শেষ পর্বে আমরা করব এলিমিনেশন। সে পর্যন্ত অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন হাসো সিজন 2, এবং আমাদের সাথেই হাসুন, আমাদের সাথেই হাসতে হাসতে বাঁচুন। থ্যাংক ইউ।